বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক বিরোধ এবার প্রভাব ফেলতে যাচ্ছে উভয়ের ক্রিকেটীয় সম্পর্কে। প্রথমে ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার দাবি তোলে। এরপর বিসিসিআই এর নির্দেশনা মেনে সেই পথে হেঁটেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও তারা এবারই প্রথম বাংলাদেশি তারকাকে ৯.২০ কোটি রুপিতে কিনেছিল, উদ্ভূত পরিস্থিতিতে পুরনো এক প্রশ্ন নতুন করে সামনে এসেছে। ২০০৮ সাল থেকে প্রায় প্রতি বছরই ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগটির আসর বসে। এখন পর্যন্ত টুর্নামেন্টটির লোগোতে বেশ কয়েকবার নতুনত্ব আনা হলেও সেখানে ব্যবহৃত ক্রিকেটারের প্রতিবিম্ব অপরিবর্তিত রয়েছে। সেই ক্রিকেটার আসলে কে? এমন প্রশ্ন কয়েক বছর আগেও একবার উঠেছিল। ওই সময় মানুষের আলোচনায় ছিল দুটি নাম, দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স ও বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যদিও আইপিএল কর্তৃপক্ষ বিষয়টি কখনো স্পষ্ট করেনি। কয়েক বছর আগে ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দর সেহবাগ দাবি করেছিলেন আইপিএলের লোগো দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের একটি বিশেষ শটের কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছিল। তিনি এক টুইটে লেখেন, ডি ভিলিয়ার্সের শক্তি অন্য সব শক্তিকে পরাজিত করে। অবাক হব না যদি আইপিএলের লোগো গোপনীয়ভাবে ডি ভিলিয়ার্সকে মাথায় রেখে প্রস্তুত করা হয়। সেহবাগ ওই টুইটটি করেন মূলত আইপিএলে ডি ভিলিয়ার্সের একটি ইনিংসের প্রশংসায়, অর্থাৎ লোগোটি তার আগেই তৈরি হয়েছিল। যদিও ভারতীয় সাবেক তারকার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা যুক্তি পাওয়া যায়নি। বিশেষ করে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা দাবি করেন ডি ভিলিয়ার্স নন, বরং আইপিএলের লোগোতে ব্যবহৃত ক্রিকেটারটি মাশরাফি। সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে বিশ্লেষক ধারাভাষ্যকার আকাশ চোপড়াও একই দাবি করেছিলেন। তিনি এক ভিডিওতে বলেছিলেন, আইপিএলের লোগোটি কোন ক্রিকেটারের শট থেকে নেওয়া হয়েছে। অনেকের মতে এটি ডি ভিলিয়ার্সের, মোটেও না, এটি মাশরাফি বিন মুর্তজার, যদিও তিনি বোলিংয়ের জন্য বেশি পরিচিত। আপনি কি বিশ্বাস করতে পারেন? স্পোর্টস ডেস্ক, সিটিজেন জার্নাল 24।